একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক হইছে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে ভারত সরকার ধ্বংস করে দিয়েছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। সেটা হইছে ভারত স্বাধীনতার পর থেকে কখনোই চায় নাই যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। বাংলাদেশের সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, তারা যেন পৃথিবীর বুকে সুনাম অর্জন করতে না পারে। এটা সবসময় ভারত চাইছে। কারণ বাংলাদেশ দেখেন না, ওই যে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে বেশি সংখ্যক সেনাবাহিনী যায়, বেশি সংখ্যক পুলিশ যায়। এই যে একটা সুনাম ছিল বাংলাদেশের সেনাবাহিনী, সেই সুনামটাকে ধ্বংস করে দিয়েছে ভারত সরকার। এখন যে ভারত সরকারই দায়ী তা কিন্তু নয়। ভারত সরকার কি এখানে আইসা নিজে নিজে করছে? করে নাই। সে একটা মাধ্যম ব্যবহার করছে। এখন মাধ্যমটা কি? মাধ্যমটা হয়েছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকারকে কলা ঝুলাইয়া সামনে, তারপর তাকে ব্যবহার করেছে, বলেছে যে তুমি ক্ষমতায় যদি থাকতে চাও, আমরা তোমাকে সকল ধরনের সহযোগিতা করব, টাকা দেবো, পয়সা দেবো, তুমি আমাদের কথা মতো চলো। তো বাংলাদেশের সরকারই তো বোঝেন ক্ষমতা লুবি। পৃথিবীর বাংলাদেশের মতো এত ক্ষমতালোভী সরকার যেই ক্ষমতায় গেছে সেই ক্ষমতায় কুক্ষিগত করার জন্য তারপর বসে রয়েছে। ক্ষমতা মোটে ছাড়তেই চায় না। ক্ষমতা রয়েছে বাপ দাদার সদ্য ওইখানে একটা সম্পদ, বুঝছেন, ওখান থেকে ছাড়ে না। তো এই বাংলাদেশের সরকারেরা তাদের সরকারকে ব্যবহার করে তারপর বাংলাদেশে ওই যে বিডিআর বিদ্রোহের নামে যে একটা দেখেন নাই, কতজন 57 জন না কতজন সেনা সদস্যকে আমাদের সোনার সন্তান, সূর্য সন্তান সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। এখন যাদের আতার করাইছে তাদেরকেও তো আবার ধ্বংস করবে বাংলাদেশের আইন। ঠিক আছে, এই বিডিআর যারা করছে তাদের কি আবার হত্যা করবে না? ফাঁসি দেবে না? ফাঁসি দেবে। অতএব মূলত এই দেশটাকেই ধ্বংস করার জন্য ভারত সরকার এখনো কাজ করছে। এখনো যদি এটা না বোঝে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, তাহলে আর তো কিছু করার নাই রে ভাই। আমাদের সেনাবাহিনীকে, পুলিশকে, সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, বুঝছেন? অতএব আমরা চাই ভবিষ্যতে ভারতের সাথে যাতে কোনো ধরনের সম্পর্ক না থাকে। হ্যাঁ, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, কিন্তু কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকবে না। কারণ ভারত যদি আমাদের একটা কলাও দেয়, কলা সেটাও বুঝতে হবে স্বার্থ নিয়ে দিয়েছে। কলার পিছনে কলার গাছ নিয়ে নিয়ে নেবে তারা, বুঝছেন? কারণ আমাদের থেকে কলা গাছ নিয়ে তারপর তারা কলা দেবে, বুঝছেন? এটা আমাদের জনগণকে বুঝতে হবে। ধন্যবাদ।